হরিপুরের রতলি লক্ষ্মীছড়া গ্রামীণ সড়ক। এটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড যাতায়াতের লিংক রোড হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি উন্নয়নের জন্য 1 কিলোমিটার রাস্তা পাকাকরণের বরাদ্দ দেয় 1,36,00,000 টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজটি পায় ঠিকাদার জুবেল আহমেদ। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী শাহাবুদ্দিন। চলতি বছরের 18 জুলাই কাজ শেষ করার চুক্তি থাকলেও আওয়ামী লীগের মদদপুষ্ট ঠিকাদার রাস্তাটি বক্স কাটিং করে অন্য জায়গায় মাটি বিক্রি করে দেয়। রাস্তাটি এখন হয়ে পড়েছে চলাচল অনুপযোগী। এতে হরিপুর, সনাতনপুর, লক্ষ্মীছড়া, মণিপুরি পাড়াসহ এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা চাইছিলাম রাস্তা মন্ত্রীর কাছে, পাইছি আমরা খাল। আজ 1 বছর তাই কন্ট্রাক্টরে বক্স দিয়া রাস্তাটা তৈরি, কন্ট্রাক্টরও নাই, মন্ত্রীও নাই। আর আমরা এই অবস্থা দেখে তোর আমরা ঠেলাখানও যান না, গাড়িও যান না, ফাওয়ে আটিয়ে যাইতাম পারি না। রাস্তাটা এখন কোন দিন ঠিক করব? এখন আমরা তো অনেক কষ্ট লাগে আসা যাওয়া করতে। আগে কাঁচা হইলে আমরা রাস্তা বালা আছিল, তখন পিস করব করি সারা গাঁট করিয়া খুদিয়া রাখি দিছেন। তাতে আমরা যখন অসুখ বিসুখ হলে হুড়ুটাইনেরা যে স্কুলে যাইতে কত কষ্ট করি যান পেকের মধ্যে। আগে তো কাঁচা হইলেও পেক আসিল না। এই রাস্তা অনেক বক্স দিয়ে রাখার কারণে অনেক খারাপ, আমরা যাতায়াতের লাগে অনেক অসুবিধা হয়। আগে ঠেলা দিয়ে নিতাম পারতাম, এখন আমরা খানতে পারি নেই, আমরা কষ্ট হয়। আমরা তো আশা করলাম পাকা হইতো, কিন্তু তো পাকার কোনো কেউ নাই। আমরা রাস্তাটা পাকা হইবা করে খুব খুশি হয়েছিলাম। এখন রাস্তাঘাট 1 বছর তাকে দিয়া তৈছেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম পারি না। এখন এমপিও নাই, মন্ত্রীও নাই, কেউ নাই, আর আমরা রাস্তার মধ্যে অত কষ্ট করি। আর আগে গাড়িগুলা চলাচল করতো, আর রাস্তা এমনি কুদিয়া তৈছে, এখন আর রাস্তা গাড়িগুলা চলাচল হয় না। এখন আমরা যাতায়াত করতে খুব কষ্ট করি। আর রাস্তা ফাঁকা ওই বলানি আমরা খুব খুশি হয়েছিলাম। এখন দেখি আর আমরা গোলার খাটা হয়ে গেছে। আমরা তো ঈদের দান ঠেলা দিয়ে আনা যায়, গাড়ি দিয়ে আনা যায়। এখন কিন্তু রাস্তার কারণে তো আমরা তখন খানতে পারে আনা যায়, খুব কষ্ট করি। ক্ষেতের সময়ও কষ্ট করছি, ওখানেও আগুন মাসেও কষ্ট করি। আমরা কারণ খামটা ধরা হয়েছে আজ তো প্রায় 1 বছর হয়ে যার একটা কুদিয়া তোয়ার। এখন এই তো কুদিয়া তোয়ার পর থেকে তো আমরা আরো বেশি সমস্যা হওয়ার। আমরা যে বার্তাকি যাওয়ার যে রাস্তাটা তো মন্ত্রী উদ্বোধন করিয়া খাল কুদিয়া পালাইয়া থিয়া গেছেন। আজ পর্যন্ত আমরা রাস্তাত কোনো খাম নাই, কোনটা নাই। আমরা যাতায়াতের লাগে, আমরা বাচ্চা কাচ্চার লাগে অনেক অসুবিধা হয়। দ্রুত কাজ সম্পন্নের জন্য অনেকবার তাকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। আমরা ঠিকাদারকে লেআউট দেওয়ার পরে ঠিকাদার বক্স খননের পরে দীর্ঘদিন যাবত কাজটি ফেলে রেখেছিল। আমরা আমাদের যে অফিসিয়াল প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মোতাবেক ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং মৌখিকভাবে জানিয়েছি যথাসময়ে কাজটি সমাপ্ত করার জন্য। চিঠি পাওয়ার পরে ঠিকাদারও কিছুদিন বন্ধ ছিল। এরপরে আমরা নির্বাহী প্রকৌশলী মহোদয় মৌলভীবাজার বরাবর আমরা জানিয়েছি। স্যারও এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং তিনিও ঠিকাদারকে চিঠি দিয়েছেন। এখন বর্তমানে অবস্থা হচ্ছে আমরা কাজটি রাস্তার যে কালভার্ট, সেই কালভার্টের কাজ শুরু করেছি, কিন্তু রাস্তার কাজ এখনো শুরু হয়নি। নতুন সরকারের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।